সকালবেলা ফ্রিজ খুলে আজকে আমার যা হাল, ঘরে ছিল না কিছু বাজার আর ফ্রিজে মাত্র পড়েছিল এক টুকরো মাছ। তো ওই এক টুকরো মাছ দিয়ে কিন্তু আজকে বানিয়ে নিলাম আমি ৩ জনের রান্না। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে আমি কি বানিয়েছি ওই এক টুকরো মাছ দিয়ে, যাতে পুরো ভাত কিন্তু আজকে সবাই ওই একটা মাছ দিয়ে শেষ করে ফেলেছে। আচ্ছা, তার জন্য আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি কড়াইতে, আর তার মধ্যে তেল গরম করে দেখো একটা যে মাছের পিসটা ছিল ওই মাছটাকে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। তবে হ্যাঁ, মাছটা কিন্তু খুব কড়া করে ভাজতে হবে, যাতে মাছটা একদম ভালো করে এপিট ওপিট ভাজা হয়ে যায়। যতক্ষণ অবধি মাছটা ভালো করে লাল লাল করে কড়া কড়া ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর প্যানের মধ্যে দিলাম আরও একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে করবো, যেহেতু আমি একটা ভর্তার মতন রান্না করছি। দিয়ে দিলাম 4 থেকে 5টা শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল করবো তার জন্য। আর এখানে 5-6 কোয়া আমি রসুন, যেটাকে আমি ছুলে নিয়েছিলাম, সেটাকে দিয়ে ভালো করে একটু রসুন আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এদিকে মাছটা আমি তুলে নিচ্ছি, না হলে মাছটা পুরো আমার পুড়ে যেতে পারে। তো চলো মাছটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ এক পিসই মাত্র মাছ ছিল, সেটা দিয়ে কিন্তু আজকে বাড়ির সবাইকে খেতে হবে। তো এখানে দেখো ভাজা হয়ে যাচ্ছে। এখানে শুকনো লঙ্কা রসুনটা আমি এখানে মোটামুটি 80% ভেজে নিয়েছি। আর একটা বড় আমি পেঁয়াজ এখানে কেটে রেখেছিলাম, যেটাকেও আমি কুচি ভালো করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ অবধি লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভেজেই যেতে হবে। তো এদিকে আমি শুকনো লঙ্কাগুলো তুলে নিই, নাহলে শুকনো লঙ্কাগুলো একদম পুড়ে যাচ্ছে। তো শুকনো লঙ্কা তুলে নেওয়ার পর ভালো করে লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না অবধি পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু তাওয়াতে আজকে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো যাদের ঘরে কোনো বাজার থাকবে না, হট করে যদি কিছু না থাকে, তো এরকমভাবে একটা ভর্তা বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে আর খুব সুস্বাদুও হয় খেতে। এই যে মাছটা এখানে নিয়ে নিয়েছি, ওপর থেকে যে মাছের তেলটা ছিল তেলটা ফেলে দেবো, কেন তেলটা কিন্তু ভর্তায় দেওয়া যাবে না, তেলটা ভর্তায় দিলে কিন্তু ভর্তাটা মাখা যাবে না। তবে এই তেলটা খেতে আমি ভীষণ পছন্দ করি, তেলটা কিন্তু আমি পরে লুকিয়ে লুকিয়ে খেয়ে নেব। তো চলো এখানে মাছের থেকে সব কাঁটাগুলোকে বের করে নিতে হবে, যাতে মাছের মধ্যে একটুও কাঁটা না থাকে। সব কাঁটাগুলো ভালো করে বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কাঁচা সব ভালো করে বের করা হয়ে গেছে। এবার এখানে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে একটু ডলে নিতে হবে। তো ভালো করে কিন্তু কাঁটাগুলো বের করে নিতে হবে, যেন একটাও কাঁটার মধ্যে না থেকে যায়। তো দেখো এখানে আমার কাটা ভালো করে বাছা হয়ে গেছে। এবার শুকনো লঙ্কাগুলো নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যতটা নুন আমার মাছ ভর্তাটায় লাগবে ততটা নুনে কিন্তু নিয়ে নিচ্ছি একবারে। নিয়ে শুকনো লঙ্কাটাকে প্রথমে ভালো করে ভেঙে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 5টা শুকনো লঙ্কা নিয়েছিলাম, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী, তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু শুকনো লঙ্কা নিও। তবে আমি একটু ঝাল ঝাল করে করবো বলে আজকে এটা রেখেছি, যেহেতু একটাই মেনু, তো তাই একটু ঝাল ঝাল করে খেলে কিন্তু খেতে খুব টেস্ট লাগবে। তো চলো এদিকে পেঁয়াজ ভাজাগুলো রসুন ভাজাগুলো নিয়ে নিয়েছি। তো রসুনটাকে একটু ভালো করে চেপে চেপে রসুনগুলোকে ভেঙে নিচ্ছি। আর একটুখানি কাঁচা পেঁয়াজ আমি এখানে ওপর থেকে দিয়ে দেবো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিন্তু একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটা অতি অবশ্যই দিতে লাগবে, তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যাবে। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, তবে আমি সেটা দিলাম না, যেহেতু আমি এখানে অনেকগুলো শুকনো লঙ্কা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ভালো করে মেখে নিয়েছি। একটু ধনেপাতা দিলে অবশ্য ভালো হতো, যদিও আজকে আমার ঘরে আর ধনেপাতা নেই, তোমরা কিন্তু ধনেপাতাটা একদম অ্যাড করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ভর্তাটা পুরো রেডি হয়ে গেছে। তো চলো একটা ছোট পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এইটুকু ভর্তা হলে কি হবে, 3 জন কিন্তু পেট পুরে আজকে খেয়ে নেব এইটুকু ভর্তা দিয়ে। আর তোমরা কি কোথা থেকে দেখছো আমায় কিন্তু অতি অবশ্যই কমেন্টসে জানিও, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টসে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ওকে, টাটা, বাই বাই।